file open তাইলে আমরা এখানে দুইটা ছবি পাইছি, ঠিক আছে। এই ছবিগুলিকে আমরা আগে ফাইবার গিগের একটা বৈশিষ্ট্য হলো যে সে কত 550/370 সাইজ হতে হবে 550/370, ঠিক আছে, এই সাইজে হতে হবে। তাইলে এখন আমরা ফাইল নিউ 550/370, হ্যাঁ কি পিক্সেলে হবে, ওকে। এটাতে আমরা কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখানে কপি পেস্ট করে দিই, কন্ট্রোল ভি কন্ট্রোল টি। ও এটা তো প্রায় সেম সাইজই ছিল, বেশি একটা ডিফারেন্স ছিল না। তাহলে তো আমি এটার মধ্যেই করতে পারতাম। আচ্ছা দেখি সানফ্লাওয়ারটা কি সাইজ আছে দেখি, কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল টি। এটা একটু বড় আছে না, এই যে আমাদের এই লেয়ার দুইটা আছে, এই লেয়ারগুলি ব্যাকগ্রাউন্ড তো আমার এরকম সাদা ব্যাকগ্রাউন্ড, এটার মধ্যে লেয়ার মার্কস অ্যাড লেয়ার মার্কস টুল করে দিব, অ্যাড লেয়ার মার্কস, ঠিক আছে। তারপরে দেখি এই লেয়ারে হবে কিনা আমি জানি না সঠিক, এটা কি গ্রেডিয়েন্ট টুল কই, গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমরা একটু গ্রেডিয়েন্ট করে দেখি এটা, হ্যাঁ আসতেছে। আমার আসলে ফুলটার থেকে কি দরকার, ওই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, আচ্ছা এখানে আমরা একটু এইটা দিয়ে দেখি, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, দুইটা লেয়ার নিয়ে এরকম একটা লেয়ার তৈরি করলাম, ঠিক আছে। এরপর এখানে একটু টেক্সট টুলের ইউজ করব, টেক্সট টুল নিব, হরিজন্টাল টাইপ মার্কস টুল। এখানে আমরা লিখে দেই বিউটিফুল বাংলাদেশ, ঠিক আছে। লেখাটা আসলে আমাদের একটু ফন্ট সাইজটা একটু বড় হইলে খুব ভালো হতো। আচ্ছা যাক, তাহলে আমরা টেক্সট টুলটার একটু ফন্ট সাইজটা বড় করি, টাইপস ফন্ট প্রিভিউ লার্জ, এক্সট্রা লার্জ করে দিই, টেক্সট টুল। এই ফন্ট সাইজটা আমরা 30 তো অনেক ছোট, 120, ঠিক আছে, 120 হতে তো বড় হয়ে গেছে না, না বানান তো ভুলিছে, বিউটি FUL নাকি, হ্যাঁ তো কি লিখছিলাম, TI বিউটিফুল, TNGLADESS। একটু আমি এটাকে একটু সরাই আনি,
হ্যাঁ করব। এটা মনে হয় 60 দিলেই ভালো হবে না? 60 হইলে কিরকম হয় দেখি। দুটোটা কি একই রাখবো? ঠিক আছে, হতে পারে এই ফন্টটা। এখন এটার মধ্যে আমরা একটা গ্রেডিয়েন্ট দিব। ঠিক আছে, গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টটা একটু ভালো গ্রেডিয়েন্ট দিতে হবে, যেন ওই কালারের সাথে ম্যাচিং না করে। ঠিক আছে, তাহলে এটা তো প্রায় এগুলির সাথে ম্যাচিং করে ফেলি। এই গ্রেডিয়েন্টটা দিয়ে দেখি। হ্যাঁ হয়েছে। তারপরে লেয়ার স্টাইল, বিবেল এন্ড অ্যামব্রোস। কন্ট্রোল ডি। কালারটা বোঝা যাচ্ছে না। এটার কারণটা হলো ওই যে কালারটা নিছি, ওই কালারটা এই কালারটা প্রায় সেম হয়ে গেছে। কালারটা চেঞ্জ করতে হলে আবার লেয়ার ডি সিলেক্ট করতে হবে। তাহলে এখান থেকে নিউ গ্রেডিয়েন্ট, ও এখানে তো হচ্ছে না। তাহলে আমাদের কালারটা, আচ্ছা এই কালারটা দিই, এস কালার দিই, কন্ট্রোল ডি। এবার ঠিক আছে। যাই হোক, আমাদের ওখানে বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। কোনটা স্পষ্ট হলে সুন্দর দেখা যাবে? লেখা ঠিক আছে। এত স্পষ্ট দেখা গেলে তো তোমার ওইটা আর ইয়ে হলো না। ওইটা তখন করতে হবে সলিড। ঠিক আছে, তখন করতে হবে সলিড। ওকে, আমাদের এটা গিগ তৈরি হলো। ফাইল, একটা গিগকে পাবে 5টা ফরম্যাটে আমাদের রাখতে হবে। নিউ ফোল্ডার, ফাইবার গিগ, গিগ দিয়ে রাখি পিএইচডি, একটা ফরম্যাট। ঠিক আছে, ফাইল, সেভ অ্যাজ, জেপিজি একটা ফরম্যাট। ফাইল, সেভ অ্যাজ, পিডিএফ একটা ফরম্যাট। পিডিএফ লেখাটা কই? চোখে দেখি না তো। এই যে ফাইল, সেভ অ্যাজ, ইপিএস একটা ফরম্যাট। ঠিক আছে, ফাইল, সেভ ফর ওয়েব, এই পিএনজি 24 করবা। ঠিক আছে, সেভ। এটা হলো আমরা করতেছিলাম ফাইবার গিগ, পিএনজি একটা ফরম্যাট। কয়টা ফরম্যাট হয়েছে? এই 5টা ফরম্যাটে গিগটাকে তৈরি করতে হবে। ঠিক আছে, কয়টা ফরম্যাট? 5টা ফরম্যাট। তাহলে আমাদের একটা গিগ তৈরি হলো। পাশাপাশি আমরা যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা